আসসালামু আলাইকুম। বাংলা ভিউর ধর্ম বিষয়ক আয়োজন ইসলাম ও জীবন অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামতের দিন যারা অন্ধ হয়ে উঠবে। আমরা কিয়ামতের দিন বলতে পরকালকে বুঝি। প্রত্যেকটা ধর্মবিশ্বাসী মানুষই এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে পুনরুত্থানের একটা জীবন আছে, যে জীবনে এই জীবনের সকল বিষয়ের সকল কর্মকাণ্ডের হিসাব তাকে সেদিন দিতে হবে। তো এই পৃথিবীতে মানুষ যখন তাদের নিজস্ব কর্মকাণ্ড দেখেও দেখে না, শুনিও শোনে না, বুঝেও বোঝে না, তখন এই সকল মানুষগুলিকে কিয়ামতের ময়দানে প্রকৃত অর্থেই অন্ধ করে ওঠানো হবে। তো অন্ধত্ব একটা অভিশাপ যেটা পৃথিবীতে আমরা দেখি। দৃষ্টিশক্তিহীন মানুষ সকলের কাছেই সবসময় অবমূল্যায়িত হয় এবং তাদেরকে কেউ মূল্যায়ন করে না, এবং সামাজিক দৃষ্টিতে তারা খুবই হীন অথবা নগণ্য বলে মানুষেরা ধারণা করে থাকে। দৃষ্টিশক্তি মহান আল্লাহ তাআলার অমূল্য এক নিয়ামত। যার দৃষ্টিশক্তি নেই তার কাছে পৃথিবী নামের এই বিচরণ ক্ষেত্র এক অন্ধকার যন্ত্রণা। কোরআনের বিভিন্ন আয়াতে দৃষ্টিশক্তিকে হেদায়েত, ঈমান গ্রহণ, উপদেশ ও শিক্ষা গ্রহণের মাধ্যম হিসেবে ঘোষণা করা হয়েছে। যেমন পবিত্র কোরআনের 30 নম্বর পারায় সূরা বালাদের 8 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছে প্রশ্ন করেন, আমি কি তোমাদেরকে দুটি চক্ষু দান করিনি? পবিত্র কোরআনের এই সূরায় মহান আল্লাহ মানুষকে হিদায়াত গ্রহণের জন্য সহায়ক যেসব নিয়ামত দিয়েছেন তাতে চোখের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। যারা এই নিয়ামতের শুকরিয়া করবে না, কিয়ামতের দিন মহান আল্লাহ তাদের অন্ধ অবস্থায় উঠাবেন। পবিত্র কোরআনের সূরা তহা এর 124 থেকে 126 নম্বর আয়াতে এই বিষয়টি খুবই স্পষ্টভাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। এর অর্থ হচ্ছে, আর যে আমার স্মরণ থেকে বিমুখ থাকবে নিশ্চয়ই তার জীবন যাপন হবে সংকুচিত, এবং আমি তাকে কিয়ামতের দিন জমায়েত করব অন্ধ অবস্থায়। সে বলবে, হে আমার রব, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন, অথচ আমি তো দুনিয়ায় ছিলাম দৃষ্টিশক্তি সম্পন্ন। তিনি বলবেন, এভাবেই আমার নিদর্শনাবলী তোমার কাছে এসেছিল, কিন্তু তুমি তা ছেড়ে দিয়েছিলে, এবং সেভাবে আজ তোমাকেও জাহান্নামে ছেড়ে দেওয়া হবে। সূরা বনী ইসরাঈলের 97 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা এই প্রসঙ্গে আরো বলেন, আর আল্লাহ যাকে হিদায়াত দান করেন সেই হিদায়াত প্রাপ্ত, এবং যাকে তিনি পথ হারা করেন তুমি কখনো তার জন্য তাকে ছাড়া অভিভাবক পাবে না। আর আমি কিয়ামতের দিন তাদের একত্র করব উপর করে অন্ধ, মূক ও বধির অবস্থায়। তাদের আশ্রয়স্থল হবে জাহান্নাম। যখনই তা নিস্তেজ হবে তখনই আমি তাদের জন্য আগুন বাড়িয়ে দেব। অর্থাৎ দুনিয়ায় তারা যে অবস্থায় ছিল, সত্যকে দেখতে পেত না, সত্য কথা শুনতে পেত না, এবং সত্য কথা বলতো না, ঠিক তেমনি কিয়ামতের দিন তাদের উঠানো হবে। অনেক তাফসীরবিদের মতে এখানে বাহ্যিক দৃষ্টিহীনতার কথা বলা হয়নি, বরং অন্ধ দ্বারা বর্ণনার উদ্দেশ্য হলো অন্তরের দৃষ্টিহীনতা, দৃষ্টিশক্তিহীনতা। কারণ পবিত্র কোরআনের সূরা হজের 46 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা কি দেশ ভ্রমণ করেনি? তাহলে তারা জ্ঞান বুদ্ধি সম্পন্ন হৃদয় ও শ্রুতিশক্তি সম্পন্ন শ্রবণের অধিকারী হতে পারত। বস্তুত চোখ তো অন্ধ নয়, বরং অন্ধ হচ্ছে বুকের মধ্যে অবস্থিত হৃদয়। তাদের অন্ধত্ব হৃদয়ের চোখের হোক আর চর্ম চোখের হোক, কিয়ামতের দিন তাদের শাস্তি যে ভয়াবহ হবে একথা নিশ্চিত। পবিত্র কোরআনের সূরা ফুরকানের 34 নম্বর আয়াতে
ইরশাদ করা হয়েছে, যাদের মুখের উপর ভর দিয়ে চলা অবস্থায় জাহান্নামের দিকে একত্র করা হবে, তারা স্থানের দিক থেকে অতি নিকৃষ্ট এবং বেশি পথভ্রষ্ট। পবিত্র কোরআনের এই আয়াত শুনে সবার মনে প্রশ্ন জাগতে পারে যে চেহারার উপর ভর করে চলাচল কি সম্ভব? এমন প্রশ্ন সাহাবায়ে কেরাম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছিলেন, যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাদিম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, কিয়ামতের দিন কাফিরদের মুখে ভর করে চলা অবস্থায় একত্র করা হবে? তিনি বলেন, যিনি এই দুনিয়াটাকে দু পায়ের উপর চালাতে পারছেন, তিনি কি কিয়ামতের দিন মুখের উপর ভর করে চালাতে পারবেন না? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে হেদায়েত নসিব করুন এবং দুনিয়ার এই সত্য পথ দেখা, সত্য কথা বলা এবং ভালো কথা শ্রবণ থেকে বিরত থেকে পরকালে যেন আমরা অন্ধ হয়ে উঠতে না হয়, সেই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের ক্ষমা প্রার্থনা করা উচিত এবং তৌফিক কামনা করা উচিত। কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা আমাদের রক্ষা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।